আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই কুমড়োর তরকারিটা। ভাবছো কুমড়োর তরকারি দেখানোর কি আছে, আমরা তো সবাই রান্না করতে পারি, এক একজন এক একভাবে রান্না করি আমরা। তবে আজকে আমি একটু অন্যরকম দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবে। টাইটেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করব। কুমড়োর যে তরকারিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা অসাধারণ লাগে খেতে। তো একবার দেখিয়ে দিই, চলো আমি কুমড়োটাকে কিভাবে কাটবো। কুমড়ো তোমরা যেরকম খুশি কাটতে পারো, তবে আমি যেভাবে কাটলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এতটা কুমড়ো আমার লাগবে না, আমি অল্প করে নিয়ে নিচ্ছি। ছুরিটা চেঞ্জ করতে হবে কারণ এটা দিয়ে কাটা যাচ্ছে না। তো আমি একটা টুকরো নিয়ে নিলাম। এখন কেউ যদি খোসা সমেত খাওয়ার আমাদের অভ্যাস আছে, যদি কারোর থাকে সে খোসা সমেত খাবে, আর যদি কারোর অভ্যাস না থাকে তাহলে এটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। যদি কুমড়োটা কচি হয় তাহলে ঠিক আছে, আর যদি একটু পেকে যায় বেশি তাহলে কিন্তু আমাদের এই খোসাটা ফেলে নিতে হবে, নাহলে মুখের মধ্যে শক্ত শক্ত লাগবে। আর এটা যা দিয়ে খাওয়া হবে সেটা হচ্ছে লুচি বা পুরি, যেটা তোমাদের ভালো লাগে। আমি এটাকে দুফালা করে নিলাম। এবার খোসাটা আমি একটা পিলারের সাহায্যে ছুলে নেব। সম্পূর্ণ ছুলব না, আর সম্পূর্ণ কাটাটাও আমি তোমাদের দেখাচ্ছি না, শুধু পিসটা কেমন করে করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এরকমভাবে কুমড়োগুলোকে কেটে নিচ্ছি। এরকমভাবে কুমড়োগুলো কাটতে হবে আর কি, না হলে একেবারে গলে গেলে ভালো লাগবে না, কারণ এর সাথে তো কোনো আলু যাবে না, সেই জন্য এটাকে এইভাবে কাটতে হবে। তো সম্পূর্ণটা কেটে নিয়ে আমি ফিরে আসছি। কুমড়োটাকে দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা রান্নার প্রসেসটার দিকে এগিয়ে যাব। বসিয়ে দিয়েছি কড়াই। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। তো দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এবার ফ্লেমটাকে আমি ডাউন করে দেবো, যেহেতু কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি কি দিচ্ছি দেখো, কয়েকটা দানা মেথি, কালো জিরা, মৌরি, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নে এটাই যাবে। রান্নাটা পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এই রান্নাটা এরকমই যে শেষ পর্যন্ত এর সাথে কিছু মেশাতে হবে, সেটা স্কিপ করলে বুঝতে পারবে না আর কি। শেষ পর্যন্ত দেখতে হবে শিখতে হলে। একটু আদা বাটা দিয়ে দিলাম আমি। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। দিয়ে দিলাম কুমড়োটা। এই পর্যায়ে কিন্তু কখনোই নুন যোগ করবে না, কারণ কুমড়ো থেকে যদি তখন জল ছাড়ে, নুন দিলেই কিন্তু জল ছাড়বে, আর সেটা কিন্তু কুমড়োটা একেবারে গলে যাবে, খেতে ভালো লাগবে না। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেখো। নতুন কোনো বন্ধু চ্যানেলে থেকে থাকলে সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল রেসিপিটা দেখে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটাও প্রেস করে দিতে হবে সাথে সাথে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে কিছু শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে যেগুলো আমাদের রয়েছে সেগুলো হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু চলবে না। দিয়ে দেবো ধনে গুঁড়ো, খুব বেশি দেবে না, অল্প।
দিয়ে দেবো একটুখানি হলুদ। এটা দিয়ে আমরা বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো কুমড়োটা আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। এই সময় আমরা এর মধ্যে যোগ করে দেবো সামান্য একটু নুন। খুব অল্প পরিমাণে নুন দিলাম আমি, আর তার সাথে একটুখানি সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাগুলোর গন্ধ কুমড়োর মধ্যে ঢুকে যায়। জলের পরিমাণটা খুব সামান্য রাখবে, কারণ আমরা কিন্তু এখানে কুমড়োর ঝোল বানাবো না, সেই জন্য জলের পরিমাণটা খুব সীমিত রাখতে হবে। একটু বাড়িয়ে দিলাম ফ্লেমটা এখন। এবার একটুখানি সময় আমরা 5 থেকে 7 মিনিটের মতন একটু চাপা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। চলে আসলাম দেখো 7 মিনিট বাদে। কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে আমাদের। কুমড়োগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর সঙ্গে মিশিয়ে দেবো আমি গুড়। কারোর কাছে যদি গুড় না থাকে সে একটু চিনি ইউজ করতে পারো, তবে গুড়টাই দিতে হয়, গুড়টা দিলে বেশি ভালো লাগে। খুব বেশি গুড় দিয়ে দেবে না, একেবারে সামান্য একটু দেবে। এই কুমড়োটা থেকে এখন একটা আচারি ফ্লেভার বেরোচ্ছে। যেহেতু আমরা আচারের মশলার মতন করে করেছি, সেহেতু একটু থেকে একটা আচারি ফ্লেভার বেরোচ্ছে। গুড়টা গলে যাক, নুনটা চেক করে নেবে। খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, হালকা মিষ্টি থাকতে হবে। গুড়টা গলে গেছে। যেটা অ্যাড করব সেটা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর, যেটাকে আমরা বলে থাকি। এই আমচুর পাউডার এর মধ্যে অ্যাড করতে হবে। যদি না থাকে তার বদলে লেবুর রস ব্যবহার করতে পারো। তো এখানে আমি কিছুটা পরিমাণে আমচুর পাউডার দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। যারা কুমড়ো কখনো খায়ও না তারাও এটা খাবে। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে দিলে ভালো লাগে। আমি একটু বড় বড় করে কেটেই এর সঙ্গে মিশিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে, যাতে মশলার স্বাদগুলো সব কুমড়োর সাথে মিশে যায়। যে আমচুর পাউডার বা গুড় আমরা দিয়েছি সেগুলো সব যাতে এর সাথে মিশে যায় কুমড়োর সাথে ভালো করে, সেজন্য একটুখানি সময় ঢাকা দিয়ে রাখবো আমরা। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তাহলে আমাদের এটা তৈরি হয়ে যাবে। লুচির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, পুরির সাথে খেতেও খুব ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।